আমার কোরআনের কথা যেই মজলিসে হবে রে গোলাম, আমার হাবিবের সুন্নাহর কথাগুলা যেখানে হবে, ওই মজলিসে যত আল্লাহর গোলাম বসেছে, জীবনে যত ছোট ছোট সগীরা গুনাহ আছে, জীবনের সকল সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। না আওয়াজ পছন্দ হলো না আপনাদের আওয়াজ? সুবহানাল্লাহ, কত ফজিলত জানেন? তো আওয়াজ দিতে হবে, আমাদেরও কষ্ট হয় কথা বলতে। সুবহানাল্লাহ, অনেক ফজিলত। সময় খুবই সংক্ষেপ, ওইদিকে যাব না। এক নাম্বার কি, এখানে বসলাম, জীবনে যত ছোট গুনাহ আছে সব গুনাহ মাফ। দুই নাম্বারের হলো আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ জানায় দেয়, আমার যে উম্মত কোরআনের মজলিসে বসবে, যেখানে কোরআনের কথা হয়, ওই মজলিসে যদি আমার উম্মতটা, আমার গুনাহগার উম্মতটাই বসুক না কেন, একটা মুহূর্তের জন্যও যদি বসে, 70 বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ নামায় দিয়ে দিবে। দেখেন কত ফজিলত। কিছু সময় বসলাম, কথা শুনলাম। আমরা দুনিয়াতে কেন এসেছি জানেন? আজকের এই মাহফিলের সুন্দর আয়োজন করেছেন শাহ সুফি সুলতান মুহাম্মদ দরবেশ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে। আজকে অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ তাআলা জান্নাতের আলা মাকাম দান করুন। সকলে আমিন করে আরো জোরে আমিন। ঘুমাইতেছেন, আপনাদের সাথে সাথে কথা বলতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, আপনাদেরকে অ্যাক্টিভ শ্রোতা হতে হবে। দুইটা কয়টা প্রথম পারে যে বসলাম, শুধু আমার লাভ না, আপনাদেরও লাভ। এক নাম্বার লাভ কি? সগীরা গুনাহ মাফ। দুই নাম্বার 70 বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন। কত ফজিলত। বসলাম, কথা শুনতেছি। এই মাহফিলের আয়োজন করেছে আজকের মাহফিলের সভাপতি, তিনি কত কষ্ট করে এই আয়োজনটা করেছেন। একটা মাহফিলের আয়োজন করা এত সহজ না। একটা মাহফিলকে গুটিয়ে সুন্দর একটা কোরআনিক কথা হবে, ইসলামের কথা হবে, একটা সুন্দর মজলিসের আয়োজন করেছেন। যদিও এটা একটা মাদ্রাসার মাঠ, এখন কিন্তু এটা মাদ্রাসার মাঠ নাই, এখন এটা হলো একটা জান্নাতের বাগান। তো একদিন যে শাহ সুফি সুলতান আহমদ দরবেশ রহমাতুল্লাহ আলাইহি কবরে চলে গেলেন, আমরা কি যাব না? নাকি বেঁচে থাকবো? আমরা এই সম্পর্কে আজকে কথা শুনবো ইনশাআল্লাহ। আপনি যদি মারা যান, আপনার সাথে কে যাবে? অন্ধকার কবরের সাথী হবে কে? টাকা পয়সা, বিল্ডিং এর টাইলস, ছেলে সন্তান? আল্লাহ তাআলা কোরআনে কি বললেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তোমার ছেলে সন্তান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে কেউ তোমার অন্ধকার কবরের সাথী হবে না। স্বামী তার স্ত্রীকে কিয়ামতের ময়দানে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা যদি দুনিয়াতে যেদিন ভূমিষ্ঠ হলো, দুনিয়াতে যেদিন আগমন করলো, ওই সময় থেকে ধরে যদি 50 বছর 70 বছর হয়, একটা বারের জন্য আমাকে সেজদা দিল না, আল্লাহকে সেজদা দিল না, একটা বারের জন্য দুরূদ আদায় করলো না, দুরূদ পড়লো না, নামাজ পড়লো না, রোজা রাখলো না, কোনো কিছু করলো না, আল্লাহর হাবিব জানাই দেন, দেখেন কত বড় সুসংবাদ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যদি 70 বছর পরেও অনুতপ্ত হয়ে নিজের ভিতর অনুশোচনা এনে যদি হাত তুলে বলে, মালিক কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, আমার দুনিয়ায় মাও নাই, বাবাও নাই, এভাবে যখন চোখের পানিটা গাল বেয়ে মাটিতে পড়ার পূর্বে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এর উম্মতের দল
কষ্ট করলেন মায়ার নবী। ওই তায়েফের ময়দানে কতই না পাথরের আঘাত পেলেন রে উম্মত। পাথরের আঘাত পেয়ে হাউমাউ করে কান্না করে আর বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে বলতেছেন, জিব্রাইল যাও যাও যাও, তায়েফের বেঈমান মুশরিকরা আমার হাবিবকে কষ্ট দিয়েছে, আমার হাবিবের থেকে আমার বন্ধু থেকে অনুমতি নিয়ে আসো। ওই তায়েফের ময়দানটাকে আমি উল্টাইয়া সব কাফেরগুলোকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিই। ওই সময় নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত আমার এই তায়েফের ময়দানে উম্মতেরা বুঝি না, আমাকে মারো। কেমন মারা মারলো জানো রে উম্মত? মাথা থেকে রক্ত ঝরতে ঝরতে পুরা শরীরটা রক্তাক্ত হয়ে গেল, চোখের পানি পড়তেছে আর কান্না করতেছে আর বলতেছে ইয়া উম্মতি ইয়া উম্মতি, বারবার বলতেছে আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার উম্মতকে যেন কেউ কষ্ট না দেয়, বারবার কান্না করে। তারপরও নামাজ পড়ি কি পড়ি না? নামাজ পড়ি না, হ্যাঁ পড়ি আমরা নামাজ। এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত না, আহা কি হবে আপনার আমার অবস্থা? সেদিন আপনার স্ত্রী আপনার আপন হবে না, আপনার স্বামী আপনার আপন হবে না। যে বন্ধু আপনাকে ছাড়া এক বেলা খায় না, সেই বন্ধু আপনার আপন হবে না। কে বললেন এটা? কথা নাই।